আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই অনেক ঠান্ডা শীতের মধ্যে আমার মা গরম গরম চিতই পিঠা বানাচ্ছে। এখন আমি চিতই পিঠা কীভাবে মা বানাচ্ছে দেখব এবং খাবো। এক পাশে মা ভাতের হাঁড়ি বসিয়েছে, দেখেন ভাত টকবক টকবক করে বলক আসতেছে। আরেক পাশে চিতই পিঠা হচ্ছে। অনেক ঠান্ডা, আমিও চুলার পাশে বসে আছি, পিঠা খাবো তাই বসে আছি বাইরে। আমার আব্বাকেও খাবার দিব, বসে আছে। এই যে গুড় আর পিঠা নিয়ে আব্বাকে দিচ্ছি। বাইরে কুয়াশা, অনেক ঠান্ডা। অনেক কুয়াশা, ঠান্ডা পরিবেশ। এখন আমি পিঠা খাচ্ছি, অনেক সফট। আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সেটা দিয়ে আমি খাচ্ছি। আমার তো আলসার, সেজন্য আলাদা তরকারি রান্না করে খাই। ওরা কাটছে গুড় দিয়ে, আমি খাচ্ছি পেঁপে মাছ দিয়ে রান্না করছি, ওইটা দিয়ে খাচ্ছি চিতই পিঠা দিয়ে। অনেক টেস্ট হয়েছে। পাশে আমাদের বুয়াটাও খাচ্ছে। আমরা দুজনেই খাচ্ছি, বুয়া এবং আমি। এখন খাওয়া শেষ। ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমি এখন রান্না করব। আমার আলাদা তরকারি, আমার আলসার তো, সেজন্য আলাদা তরকারি রান্না করতে হয় কম তেল দিয়ে। এখন কড়াইতে তেল দিয়েছি, গরম হওয়ার পরে মাছ ভেজে নেব। দেখতেছি তেলটা কেমন গরম হচ্ছে, নেড়ে চেড়ে। হলুদ লবণ দিয়ে মাছ আমি আগে ম্যারিনেট করে রেখেছি। ভালো করে তেল গরম করে নিচ্ছি। এই যে মাছ, আমার একের তরকারি তো 3 পিস মাছ, তাই মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি। আরেকটা জিনিস, লার্কির চুলার রান্না কিন্তু অনেক টেস্ট, যেটা আমরা গ্যাসে রান্না করলে মজা পাই না। এই যে মাছগুলা এপিঠ থেকে ওপিঠ করে দিচ্ছি, ভালো করে যাতে ভাজা হয়। অনেক সময় কড়াইতে দেখা যায় যে লেগে যায়, মাছ উঠতে চায় না, তখন হালকা একটু লবণ দিলে মাছটা তাড়াতাড়ি সহজে উঠে যায়, তাই একটু লবণ দিয়ে দিলাম। অনেকেই কমেন্টে বলছেন আমাকে যে ধোঁয়া ধোঁয়া গন্ধ হবে। আসলে না, মাটি চুলায় ধোঁয়া হয়ই, আর তাতে কোনো ধোঁয়ার গন্ধ আসে না। এটার টেস্টই আলাদা। মাটি চুলা রান্না, লার্কি চুলা রান্না অনেক মজা।
সেটা যারা খায় তারাই বুঝতে পারে। আপনারাও খাবেন, মাটির চুলায় রান্না করে লার্কি চুলায়, দেখবেন অনেক মজা লাগবে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাছগুলো প্রায় হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ফুলকপি আমি আগেই কেটে ধুয়ে রেখেছি। এখন মাছ প্রায় ভাজা হয়ে আসছে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি। এখন আমি পেঁয়াজ একপাশে দিয়ে দিচ্ছি, মাছের পাশাপাশি একপাশে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাছ উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলি হালকা বাদামি রঙে ভাজতেছি। নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আমার এক পাশে শীতের দিন তো গরম পানি বসায় রাখছে, আর এক পাশে আমার তরকারিটা রান্না করতেছি। এই যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলা, সাথে দু একটা আলুও দিয়েছি। ফুলকপি, আলু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফুলকপি এবং আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। শীতের সিজনে আমি সবসময় কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না খাই। তরকারিটা এখন ঢেকে দিচ্ছি, সবজিগুলো যেন ভালো করে সিদ্ধ হয়, তাই ঢেকে দিচ্ছি। তাজা ফুলকপি একদম সফট হয়ে গেছে। এখন হালকা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হালকা একটু পানি দিয়ে আবার ঢেকে দিয়েছি, যেন ভালো করে সিদ্ধ হয় তরকারিটা।
আমি কিন্তু গুঁড়ামরিচ খাই না, শুধু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খাই। কাঁচামরিচ খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা কোনো ক্ষতি করে না। এমনি করে আমি অনেকক্ষণ ধরে আমার ফুলকপি আলু কষিয়ে নিলাম। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছ দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। শীতের টাটকা ফুলকপি, কত সুন্দর সবজিটা দেখেন। ঢেকে দিলাম। শুধু ধনেপাতা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে হয়ে গেল ফেভারিট তরকারি। হালকা হলুদ, হালকা লবণ। এখন আমি ঢাকনাটা তুলে নিব, দেখি কতটুকু তরকারিটা হয়েছে। নেড়েচেড়ে দিচ্ছি, ধনেপাতা মিক্স করে দিচ্ছি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে অনেক টেস্টি খাবার, আমার অনেক পছন্দের খাবার, অনেক পছন্দের তরকারি। তো বন্ধুরা, আপনারা এভাবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।